ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে দুই দিকে বংশটা ছড়ায়, ইসমাইল এবং ইসহাক। ইসহাক থেকে ইয়াকুব, বনি ইসরাইলের সমস্ত নবীগণ ওই বংশী। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ আমাকে কি করেন? নেক সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যা দেখে যাতে আমার কুররাতা আইন, আমার চক্ষু শিথিল হয়। কত সুন্দর কথা! তিনি এক দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত তিনার এক দোয়াতে বংশ পুরা পরিবার আপনার নবী এবং রাসূল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের মা চাচিদেরকে দেখি সন্তানকে বদদোয়া দিতে ঠিকই জানে, 100% বদদোয়া দিতে জানে। তুই জীবনে মানুষ হবি না, তুই অমানুষ থেকে গেলি সারা জীবন, তোর এই জীবনে কোনো উন্নতি হবে না, তোর এই হবে না, তোর সেই হবে না, বদদোয়ার শেষ নেই সন্তানকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্তানকে বদদোয়া দিতে। কেন? বাবা মা যদি বদদোয়া দেয়, যদি আল্লাহ কবুল করে নেয়, তখন মায়ে ওই বাবাই কি করবে? হাই হুতাশ করবে, হাই আমি বদদোয়া দিয়ে দিলাম, আল্লাহ তো কবুল করে নিয়েছেন। আরে সন্তানকে দোয়া দিন, আল্লাহ তোকে হেদায়েত করুন, আল্লাহ তোকে সঠিক পথ দেখান। সন্তানকে বদদোয়া দিয়ে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না